শুধু গৌরভক্ত কৃষ্ণ ভক্তবৃন্দ, গীতা পাঠের পরে মূলত আমাদের একটু গীতা মাহাত্ম্য সামান্য হলে একটু পাঠ করতে হয়। আমি একটু গীতা মাহাত্ম্য থেকে দু চারটা কথা বলে আমি শেষ করে দিব আমার পর্বটা। ওদিকে শ্রাদ্ধ কতক্ষণ হচ্ছে হোক। এখানে কয়েকটি শ্লোক আমি পড়ব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। গীতা পাঠে নিত্য নিত্য হইবে যেখানে, সর্বতীর্থ সার তাহা রাখিবে স্মরণে। প্রতিদিন করে যে গীতার পঠন, জীবনে মরণে তারে রক্ষেন দেবগণ। গীতা গ্রন্থ পাঠ করা হয় যে স্থানে, নারদাদি ভক্তগণ সহ কৃষ্ণ বিরাজেন সেখানে। যেইখানে গীতা গ্রন্থ আলোচনা হয়, শ্রীরাধার সহিত কৃষ্ণ বিরাজেন সেথায়। শ্রীকৃষ্ণ কহিলেন, গীতা মোর প্রাণ পার্থ, গীতা মোর সার। গীতা হয় শ্রেষ্ঠ জ্ঞান, জানিবে আমার। গীতায় উত্তম স্থান, গীতা পরম পদ। গীতা যে পরম গুহ্য, শ্রী গুরু আস্পদ। গীতাশ্রয়ে বাস করি, গীতা যে জীবন। গীতা জ্ঞান আশ্রয় করি, ত্রিলোক পালন। গীতা মোর ব্রহ্মবিদ্যা, নাহি কো সংশয়। বাক্যাতীতা সনাতনী, মাত্রা রূপা হয়। গীতা নামা বলি বলি শোনো ধনঞ্জয়। যে সকল নাম সংকীর্তনে সর্বপাপ ক্ষয় হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা ও মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী। বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। প্রত্যহ স্থির চিত্তে জপ এ সকল নাম, জ্ঞান সিদ্ধি লাভ হবে পূর্বে মনস্কাম। তারপরে তিনি কি বলছেন আরেকটা দেখেন। গীতা পাঠ শুনি যে বা যাহা করেন দান, সাদরে গ্রহণ তাহা করেন ভগবান। পাঠককে তোষেন যদি দিয়া নানা দান, পরিতুষ্ট হন তাতে দেব নারায়ণ। সুত ঋষি কহিলেন, পুরাত অন্যে গীতা মাহাত্ম শ্রীকৃষ্ণ কথিত। গীতান্তে পড়িলে ফল লাভ সুনিশ্চিত। গীতা পড়ি নাহি করে মাহাত্ম পঠন, বৃথা গীতা পাঠ তার বিফল যতন। গীতা পড়ি যেই জন মাহাত্ম পঠয়, শ্রদ্ধার সহিত শুনে পরাগতি হয়। ভক্তিযুক্ত শ্রদ্ধা সহ গীতা শুনে মাহাত্ম শুনিলে, সর্বসুখ হয়ে থাকে সেই পুণ্য ফলে। ভগবান বলছেন যে যেখানে যেখানে গীতা পাঠ হবে, দেখুন গীতা এমন একটা, হ্যালো দিদিমণি, হ্যালো দিদিমণি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি। যেখানে শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ পাঠ হবে, সেখানে সমস্ত দেবতাগণ সেখানে উপস্থিত হন। যেখানে গীতা আলোচনা হবে, এটা কিন্তু শাস্ত্র বলছে, আমি মন গড়া কোনো কথা বলছি না। যেখানে গীতা গ্রন্থ পাঠ হবে নিত্য নৈমিত্তিক, পৃথিবীতে যে পবিত্র তীর্থভূমিগুলো আছে, যেমন ধরুন শ্রীধাম নবদ্বীপ ধাম, নদিয়া মায়াপুর ধাম, তারপরে আপনার সেই শ্রীধাম বৃন্দাবন ধাম, গয়া, কাশী, প্রয়াগ আদি, তারপরে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, বর্ষণা ধাম, কেমন মথুরা ধাম, গোকুল ধাম, তারপরে আপনার বংশী বট নামক একটা স্থান আছে, আমার সৌভাগ্য হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। তারপরে আপনার ধরেন কুঞ্জবন, নিধুবন, যত পবিত্র ভূমিগুলো, পবিত্র তীর্থস্থানগুলো রয়েছে, যেখানে গীতা পাঠ হবে, সেখানে সমস্ত তীর্থস্থানগুলো আত্মিকভাবে ওই পবিত্র ধামে পরিণত হয়ে যায়। এটা মজার একটা ব্যাপার। মনে করেন যে আপনি আমি সকলে এখন কোথায় বসে আছি? শ্রীধাম বৃন্দাবনে আমরা বসে আছি। ভগবান সেই কথা বলছেন, অঙ্গীকার করছেন। সুত ঋষি বলছেন যে পুরাতনে গীতা মাহাত্ম শ্রীকৃষ্ণ কথিত, এবং গীতান্তে পড়িলে ফল লাভ সুনিশ্চিত। এবং তিনি বলছেন যেখানে যেখানে গীতা পাঠ হয়, সেখানে আমি আমার পার্শ্বদগণ সহ, নারদ আদি পার্শ্বদগণ সহ আমি বিরাজ করি। শুধু কি তাই,
আমি শ্রীমতী রাধা ঠাকুরানী সহ যুগলেই সেখানে অবস্থান করি। এটা ভগবান শ্রীকৃষ্ণ সেই অঙ্গীকার করছেন, ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গীকার করছেন। আর তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার গীতা হচ্ছে আমার প্রাণ, গীতা আমার জীবন। কে বলছেন এটা? ভগবান বলছেন গীতা আমার প্রাণ, গীতা আমার জীবন, এবং গীতার আশ্রয়েই আমি থাকি। দেখেছেন, গীতার আশ্রয়ে তিনি বাস করেন। আর কি, যে গীতার জ্ঞান দ্বারা আমি ত্রিলোক পালন করি। এটা কিন্তু সাধারণ সামান্য কথা নয়। গীতার জ্ঞান দিয়েই তিনি জগৎ সংসারকে প্রতিপালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই কথা বলছেন, এটা তাঁর উক্তি, আমি যোগেন্দ্র মোহন গড়া কথা বলছি না। আচ্ছা, তারপর তিনি কি বলছেন? যে গীতার রূপ নৌকায় আশ্রয় করে তুমি ভব সমুদ্র অনায়াসে পাড়ি দিয়ে তোমার গন্তব্যে তুমি পৌঁছতে পারবে। এটা দ্বারা তিনি কি বোঝালেন? তিনি বোঝাচ্ছেন যে দেখো, মানুষ এই জগৎ সংসারকে ভব সমুদ্র বলে। এটা শুনেছেন তো? সমুদ্র মানে কি? একটা অথই জলাশয়কে আমরা সমুদ্র বলি, তাই না? কি দিদিমণি না মাসিমণি না কাকিমণি কি বলবো জানি না, আমরা এই সাগর কাকে বলি? সমুদ্র বলতে একটা গভীর জলাশয় যার কোনো ঠাও নেই, অথই। তো এই সংসার এটাও একটা সাগর, সাগরের তুলনায়। এই সংসার সাগর আপনি কিভাবে পাড়ি দেবেন? ভগবান সেই গোলক বিহারী, সেই শ্রীকৃষ্ণ মুরারি, তিনি বলছেন কি? তিনি বলছেন যে দেখো, তোমার কোনো ভয় নেই। এই সংসার সাগর তুমি পাড়ি দিতে চাও, তুমি তোমার গন্তব্যে পৌঁছতে চাও, আমি তোমার জন্য একটা নৌকা নিয়ে এসেছি, তোমরা এসো, এই নৌকায় ওঠো, আমি তোমাদের অনায়াসে। আর এই নৌকার মাঝিকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বৈঠা ধরে আছেন। দেখেছেন, আপনাকে বৈঠা বাইতে হবে না, নৌগি ঠেলতে হবে না, আপনি শুধু নৌকায় আশ্রয় নেবেন। আর অনাদিরাদি গোবিন্দ তিনি মাঝির ভূমিকা পালন করে আপনাকে এই ভব সমুদ্র পাড়ি দিয়ে গন্তব্যে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল। এত মঙ্গলজনক কথা, এত সুন্দর সুসংবাদ আর কোথায় থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়? আপনার যদি সে আনন্দেরই আসে, বলুন দেন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। সেই জন্য উলুধ্বনি করলে তিনবারই করতে হয়, এক এক করে তিনবারই করতে হয়। তো যে কথাটি এখানে বলা হচ্ছে যে ভগবান এই নৌকা, গীতারূপী নৌকা নিয়ে এসেছেন এই জীব জগৎকে তাদের। আপনি একটু হেলান দেন, মা হেলান। আচ্ছা, হেলান দেন, আপনি হেলান দেন, হেলান দেন, আপনি হেলান দিলে আপনার ভালো লাগবে। ও বয়স, তাহলে একটু উঠে দাঁড়ান, লাঠি ধরে একটু উঠে দাঁড়ান, উঠে একটু দাঁড়ান। এটা হতে পারে বয়সে, নাহলে ওই চেয়ারে বসেন, ওই যে চেয়ারে বসেন। এই সুশীল একটা চেয়ার দাও, বুড়ো মানুষ, তুমি বসে আছো। বাহ বাবা, আচ্ছা তাহলে আপনি দাঁড়ান ওখানে, ওখানে দাঁড়ান। এটা ঠিক, চেয়ারে বা উচ্চাসনে বসে গীতা ভাগবত পাঠ করাও ঠিক নয়, আবার বসে শোনাও ঠিক নয়। তবে অনেকের আমাদের হাঁটু টাটুর সমস্যার জন্য এই কাজটা হয়ে যায়। তো এই যে ব্যাপার, আজকে আমরা গীতারূপ নৌকায় আশ্রয় নিয়ে ভব সমুদ্র পাড়ি দিতে চাই, তাই না? আর আরেকটা জিনিস তিনি বলছেন কি, যে গীতা যেখানে পাঠ হয়, তাই বলে এটা আপনারা আবার আমাকে অন্যরকম ভাববেন না। গীতা বা ভাগবত পাঠ হলে সেখানে দক্ষিণা দান করতে হয়, সেটা সাধ্য মতো যেটাই দেন, আপনার 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা। আবার মনে মনে ভাববেন না যে পাঠক নেওয়ার জন্য বোধহয় এটা বলছে, এটা ভেবে আরো আমাকে অপরাধী করেন। না, আজকে দিতে হবে না। মা শোনেন, দিদি 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 আজকে দেওয়া দরকার নেই। আমি এটা বলছি জন্য যে আপনাকে দক্ষিণা দিতে হবে এমন নয়, কিন্তু আমি যেটা বলি কথাটা গুরুত্ব দেন, যে দক্ষিণা আমি নেওয়ার জন্য বলছি না। কারণ আপনাদের এই 2 টাকা 5 টাকা দক্ষিণা নিয়ে একটা পাঠকের সংসার চলবে না, একটা সংসারে প্রচুর ব্যয়, কিন্তু এটা দিতে হয়। কেন? যে গীতা মাহাত্ম্যে বলা আছে যে গীতা পাঠ শুনি যে বা, কথাটা ব্যাখ্যাটা শোনেন, গীতা পাঠ শুনি যে বা যাহা করেন দান, সাদরে গ্রহণ তাহা করেন ভগবান। পাঠককে তোষেন যদি দিয়া নানা দান, পরিতুষ্ট হন তাতে দেব নারায়ণ। পুরাতন এ গীতা মাহাত্ম্য শ্রীকৃষ্ণ কথিত,
গীতান্তে পড়িলে ফল লাভ সুনিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান কিন্তু কোনো জায়গাতে চাননি, এই গীতার মাহাত্ম্যের মধ্যে তিনি বলছেন যে গীতা পাঠ শুনে, ভাগবত পাঠ শুনে, গীতা ভাগবত একই বিষয়, দুটা অঙ্গাঙ্গি জড়িত, ভাগবতের মধ্যেই গীতা আছে, এই জন্য গীতার ভাগবত অখণ্ড একটা গ্রন্থ। তো গীতা ভাগবত শ্রবণ করে আপনি যদি 2 টাকা 5 টাকা যাই দান করেন, এটা কে গ্রহণ করেন? কে গ্রহণ করেন? আমি শুনি না, কে গ্রহণ করেন? ভগবান গ্রহণ করেন। তিনি বলে গেলেন, গীতা পাঠ শুনি যে বা যাহা করেন দান, সাদরে গ্রহণ তাহা করেন ভগবান। এটা মানুষ গ্রহণ, ভগবান গ্রহণ করছেন ওখান থেকে আধ্যাত্মিকভাবে। পাঠককে তোষেন যদি দিয়া নানা দান, পরিতুষ্ট হন তাতে দেব নারায়ণ। একজন পাঠককে, গীতা ভাগবত পাঠককে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন দানের মাধ্যমে, তিনি যদি তুষ্টি লাভ করেন, তাহলে তাতে ভগবানও প্রসন্ন হন, এই সন্তুষ্ট ভগবানও লাভ করেন, সেই কথা বলছে। আর কি, আপনি যদি গীতা শ্রবণ করার সময় মন অন্যদিকে না দিয়ে মন প্রাণ ঢেলে দিয়ে যদি ব্যাখ্যা সহ গীতা শ্রবণ করেন, আপনার পরম গতি লাভ হবে। আপনার এটাই ভজন সাধন, আপনার কিচ্ছু লাগবে না। আপনি মন প্রাণ দিয়ে নিবেদিত চিত্তে গীতা গ্রন্থ শ্রবণ করবেন, আপনি পরম গতি লাভ করবেন। হয়তো বলবেন যে পাঠ করে সে স্বর্গ লাভ করলো, গোবিন্দ আমার কি হলো, আমি তো শুনলাম, আমি তো পূর্বে যাই না, বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, এরকম অনেকে বলে না, যারা মূর্খ মানুষ অশিক্ষিত, তারা বলে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা, আমরা তো পাঠ করতে পারি না, তাহলে আমাদের গতি কি হবে, এমন বলে। তো দেখুন, তাদের জন্য একটা এখানে অপরচুনিটি রয়েছে। ভগবান কি বলছেন যে যারা গীতা পাঠ করতে পারে না, ভাগবত গ্রন্থ পাঠ করতে পারে না, যদি মন প্রাণ ঢেলে দিয়ে মনোযোগ সহকারে গীতা ভাগবত ব্যাখ্যা সহ শ্রবণ করেন, তাদেরও পরম গতি লাভ হবে। শুধু কি তাই, তারা সর্বসুখ লাভ করে থাকেন। কেমন সেটা? যে আপনার সংসারে অভাব অনটন আছে, হতে পারে আপনার গৃহে, আপনি গরিব মানুষ, আপনার সংসারে কোনো অভাব অনটন আছে, ভগবান সে অভাব দূর করে দিতে পারে, দেবেন। আপনার বাড়িতে কেউ অসুখ বিসুখে কষ্ট পাচ্ছে, গোবিন্দ সেই অসুখের হাত থেকে আপনাকে পরিত্রাণ দেবেন। আপনার একটা কন্যাদায়গ্রস্ত, আপনি পিতা বা মাতা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ভগবান এমন একটা সুপাত্র এনে দান করে দিবেন, আপনাকে নিজে নিয়ে এসে দেবেন, যা আপনি ভাবতেও পারবেন না। ভগবান সেই প্রতিশ্রুতি দিয়েছেন, বলছেন যে ব্যাখ্যা সহ গীতা শুনি মাহাত্ম্য শুনিলে সর্বসুখ হয়ে থাকে সেই পুণ্য বলে। আমি বলছি না সেই কথাটা, ভগবান বলছেন, এত বড় ম্যান্ডেট, কিন্তু আমরা এই কথাগুলোকে গুরুত্ব দিই না, আমরা এড়িয়ে যাই। তো এখানে সেই ব্যাপারটি ভগবান বলছেন, আমরা যেন প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার রাসবিদ্যা রাস গুহ্য যোগে 9ম অধ্যায়, সেটা এটার 22 নম্বর শ্লোকে তিনি বলেছেন, কি বলেছেন? শ্রী ভগবান উবাচ অনন্যাস চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। কি বলছেন? যে অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে অনন্য চিত্ত হয়ে একমাত্র আমার আরাধনা, আমার উপাসনা করে, আমার ধ্যান ধারণা করে, আমি কি করি? তার যা অলব্ধ বস্তু, যা তার নেই, ভগবান বলছেন তাহলে ওই ব্যক্তির কি করি? তার যা কিছুর অভাব আছে, যা তার নেই, যা তার প্রয়োজন একান্ত কিছু নেই, আমি তাকে সেটা দান করি। কিভাবে? নিজে কাঁধে করে বহন করে তার দুয়ারে, তার বাড়িতে নিজে ঢেলে দিয়ে আসে। ভগবান বলছেন এই পবিত্র বাক্যে, আপনারা এটা, এই শ্লোকগুলো আপনারা মুখস্থ করবেন। লেখাপড়া যারা জানেন না, শুনে শুনে শ্লোকগুলো মুখস্থ করবেন। মুখস্থ করে ভগবানের বিগ্রহের সামনে গিয়ে সকাল সন্ধ্যা যে মায়েরা ইয়ে করেন, সেখানে বলবেন যে হে গোবিন্দ, আমার সংসারে এত অভাব অনটন কেন? তুমি তো প্রতিজ্ঞা করেছো যে আমার অভাব তুমি পূরণ করবে, তো আমি তোমাকে ডাকবো, ভজন সাধন করবো, আমার সংসারে এত অভাব কেন? নাই নাই খাই খাই কেন? ভগবানকে বলেন আপনি। ওখানে তো মানুষ শুনতে পাচ্ছে না, ভগবান তো শুনছেন। বিগ্রহের সামনে তার প্রতিজ্ঞার কথা আপনি তাকে স্মরণ করে দেন, তিনি অবশ্যই লজ্জিত হবে, তিনি আপনাকে দেবেন, কারণ এটা তার প্রতিজ্ঞা। আর কি, ওই ব্যক্তির যা কিছু আছে কিন্তু সেটা অরক্ষিত, আমি তার রক্ষণাবেক্ষণ করি।
ভগবান নিজে পাহারাদার রূপে এসে সেটাকে পাহারা দেন। দেখেছেন? এত বড় শক্তিশালী কথা আর অন্য কোনো গ্রন্থে আছে কিনা আমি জানি না, কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতায় এই মাহাত্মে এরকম কথা বলা আছে। সরি, নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগে। শুধু গৌর ভক্ত, কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করছেন, তাই না? আমার মতো একজন মূর্খ মানুষের কাছ থেকে আমি আমি গীতার কথা কিছুই জানি না। আমিও মূর্খ মানুষ, আমার লেখাপড়া তেমন নেই, কবঠ এগুলো। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পাওয়ার জন্যই আমি আসি। আর আমি আগেই বলেছি, আমি ভগবানের কথা ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনাদি গোবিন্দ, আমি তাকে প্রেম ভক্তি সহকারে আহ্বান জানাই, তিনি যেন আমার হৃদয় সিংহাসনে এসে উপবেশন করেন। তিনি যদি তাঁর কথা আমাকে দিয়ে বলেন তবেই এটি সম্ভব। তাই আমি এখন আর গীতার কথা, আমি এখানে শ্রীমদ্ ভগবত গীতাকে বিশ্রাম দিতে চাই। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শ্রবণ করেছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা খুব মনোযোগ দিয়ে নীরবতা পালন করে খুব আন্তরিকভাবে শ্রবণ করেছেন, আমাকে সহযোগিতা করেছেন আমার পাঠের কাজে। তো এই জন্য আমরা আসছি সবাই এখন একটু হাত জোর করি, ভগবত উদ্দেশ্যে আমরা একটু প্রার্থনা বিনতি নিবেদন। সবাই আমরা হাত জোর করি, সবাই যে যেখানে আছেন। হে অনাদিরাদি গোবিন্দ, আমরা এই সময় সমবেত ভাবে তোমার দরবারে, তোমার দুয়ারে দাঁড়িয়েছি প্রভু। আমরা বিশ্বাস করি তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাদের মাঝে বিরাজমান। কেননা তুমি বলেছ, যেখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয়, শ্রীমদ্ ভগবত গীতার বাক্য নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হয়, আলোচনা হয়, সেখানে আমি স্বয়ং সপার্ষদে বিরাজ করি। শুধু তাই নয়, শ্রীমতী রাধা ঠাকুরানী সহ যুগলে বিরাজ করি। এটি তোমার প্রতিশ্রুতি, তোমার বাক্য। এই প্রতিশ্রুতি অনুযায়ী তুমি আমাদের সামনে এখানে উপস্থিত আছো, আমরা বিশ্বাস করি। প্রভু, আজকে তোমার কাছে আমরা প্রার্থনা নিবেদন করি। এই যে কিছুদিন আগে সেই স্বর্গীয় বিনয় বাবু, তাই না, বিনয় চন্দ্র মণ্ডল, তিনি পরলোক গমন করেছেন। তুমি তাকে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। আর যদি তার আবার জন্মে আসতে হয় কর্মফল অনুযায়ী, আমরা তার জন্য বিনতি প্রার্থনা করি, তাকে তুমি উৎকৃষ্ট একটা জীবন দান করো, যেন মানব জন্ম, উৎকৃষ্ট একটা মানব জন্ম লাভ করে সে কৃষ্ণ ভজন করতে করতে তোমার সে বৈকুণ্ঠ ধামে তোমার চরণে যেন ঠাঁই পাই, আমরা তার জন্য বিনতি প্রার্থনা করি। আর আজকে এই পরিবারে তুমি মঙ্গল সাধন করো। তার যে ছেলে উজ্জ্বল, সে শ্রাদ্ধে বসেছে, আমি উজ্জ্বলকে এবং উজ্জ্বলের মাকে তোমার পরাক্রান্ত হস্তের নিচে রাখি, এবং এই পরিবার পরিজনদেরকে তোমার পরাক্রান্ত হস্তের নিচে রাখি। এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, ব্যাখ্যা, বিশ্লেষণ শ্রবণ করেছেন, গীতা মাহাত্ম্য শ্রবণ করেছেন, তাদের প্রত্যেককেই তোমার পরাক্রান্ত হস্তের নিচে রাখি। তুমি তাদের প্রচুর আশীর্বাদে ভূষিত করো। যদি কারো সংসারে অভাব অনটন থেকে থাকে, তুমি তাদের অভাব দূর করো প্রভু। যদি কেউ অসুস্থ থেকে থাকে, তুমি তাদেরকে সুস্থতা দান করো। যদি কারো সংসারে আর কোনো বিপত্তি থেকে থাকে, তুমি বিপত্তির হাত থেকে তুমি তাদের উদ্ধার দান করো প্রভু। আমি আরো প্রার্থনা করি, আমরা এতক্ষণ ধরে যা শ্রবণ করেছি যেন হৃদয়ে আমরা ধারণ করি, আমাদের হৃদয়টা প্রেম ভক্তিতে পরিপূর্ণ হয়। তুমি তোমার প্রেম ভক্তি আমাদেরকে দান করো, যে ভক্তির দ্বারা আমরা তোমার ভজনা করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি, এবং তুমি আমাদের প্রত্যেকের জীবন দ্বারা সেবিত, পূজিত এবং গৌরবান্বিত হও। আজকে এই বিনতি প্রার্থনা আমরা তোমার চরণে নিবেদন করি। আমার সাথে বলি, আচ্ছা, আপনারা সবাই আমার সঙ্গে একটু বলুন। স্বর্গীয় বিনয় চন্দ্র মণ্ডলের উদ্দেশ্যে বলছি, ওম সর্বাং দেহাং দাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। ওম সর্বাং দেহাং দাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। ওম সর্বাং দেহাং দাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। তার আত্মার কল্যাণ হোক। সবাই আমার সঙ্গে বলেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং
তৎ পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যান মূলং গুরুমূর্তি পূজা মূলং গুরুর পদম মন্ত্র মূলং গুরু বাক্য মোক্ষ মূলং গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে শ্রী বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি শ্রী হরিপ্রিয়ে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণ কৃষ্ণায় ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম যোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্তম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিশ্বের সকল মানুষ সুখী হোক এবং শান্তি লাভ করুক। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব।